রেসিপি আমি আগে বহুবার তোমাদের সাথে শেয়ার করেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বুধবার আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম একদম রোদ ঝলমলে ওয়েদার। তো ভাবলাম আজকে এত ভালো ওয়েদার যখন, আজকে একটা ভিডিও করা যাক। আর ঘরের তো প্রতিদিন কাজকর্ম করতেই থাকছি, কিন্তু এই রোদ না উঠলে বা ওয়েদার ভালো না থাকলে না কোনো কাজে দেখবে মন লাগে না। তো আজকে তো সেরকম কোনো ব্যাপার নেই, আজকে দারুণ ওয়েদার। আর এদিকে অনির্বাণ আবার অফিসে চলে গেছে। এখানে অফিসে না 3 থেকে 4 দিন যেতেই হয় সপ্তাহে। ওখানে যেমন 2 সপ্তাহে 1 দিন যেতে হতো, এখানে তেমন প্রতি সপ্তাহে 3 থেকে 4 দিন তোমাকে অফিস যেতেই হবে। তো যাই হোক, ও অফিসে বেরিয়ে গেছে, তখন আর উঠে ভিডিও করতে পারিনি কারণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম। এখন এই 9টা মতো বাজে, ভাবলাম এখন থেকেই ভিডিওটা স্টার্ট করি। আর অনির্বাণকে আজকে সকালে রুটি আর বাঁধাকপি দিয়ে দিয়েছিলাম, সেটাই আমি বেড়ে নিলাম। আর আজকে ওয়েদারটা এতটাই ভালো, ভাবলাম বাইরে গিয়ে খাই। আর এই ভিডিওটা আমি নভেম্বর মাসে করেছিলাম বলে তাও একটু বাইরে বসা যাচ্ছে। এখন তো বাইরে বসার কোনো অপশানই নেই, এত ঠান্ডা পড়ে গেছে এখানে। আর আজকে অনির্বাণকে আমি টিফিন দিইনি, ও বলল অফিস থেকে আজকে তাড়াতাড়ি চলে আসবে, এসে তারপর একসাথে লাঞ্চ করব। তো আমি লাঞ্চ বানানোর জন্য অনেকটা হাতে টাইমও পেয়ে যাচ্ছি। কিন্তু রান্না বান্না শুরু করার আগে ভাবলাম আমার অ্যাপার্টমেন্টে যে 2টো বাথরুম আছে, এই বাথরুম দুটোকেই একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে নিই। দেখো, আমরা যারা এখানে অ্যাপার্টমেন্টে থাকি, তো আমাদের ইচ্ছা অনুযায়ী তো পুরো বাথরুমের সেট আপ হয় না, সেগুলোকে আমাদের নিজের মতো করেই সাজিয়ে নিতে হয়। আর এটা হচ্ছে আমার বেডরুমের সাথে অ্যাটাচ যে বাথরুমটা, সেইটা। তো এই বাথরুমে কোনো রকমের বাথটাব নেই, শাওয়ার প্লেস আছে, তো এখানে একটা শাওয়ার কার্টেন দিয়ে দিয়েছি। আর এবার আমি বেসিনটাকে খুব ভালো করে ক্লিন করে নিলাম। আর কানাডা থেকে আসার সময় আমার কিছু বন্ধু এরকম আমাকে একটা ঝুড়ির মধ্যে একটা পুরো কসমেটিক্সের সেট দিয়েছিল। তার মধ্যে আমি আমার সব ফেস ওয়াশ, রেগুলারের যে স্কিন কেয়ারের জিনিস, সেইগুলো রেখে দিলাম। আর এখানে একটা স্লাইডার র্যাক টাইপের আছে, তার মধ্যে আমার এক্সট্রা সব ক্রিম, স্ক্রাবার, বডি স্ক্রাবার, ফেস মাস্ক এইগুলো রাখলাম, যেগুলো মানে সব সময় লাগে না, সেই জিনিসগুলো এখানে রাখছি। দরকারি সব জিনিস তো রাখার ব্যবস্থা করলাম। এবার বাথরুমটাকে একটু নিজের মতো করে সাজিয়ে নিচ্ছি। তার জন্য একটা আর্টিফিশিয়াল প্লান্ট রাখলাম, একটা ক্যান্ডেল রাখলাম, আর একটা ছোট্ট শোপিস রেখে দিলাম। আর একটা মেকআপ বক্সের মধ্যে কিছু মেকআপের জিনিস, সিঁদুর এইসব রেখে দিলাম। আরেকদিকে রাখলাম হ্যান্ড ওয়াশ আর টুথব্রাশ আর পেস্ট। আর আমি অ্যামাজন থেকে এরকম কিছু ওয়াল ডেকোরের আইটেম অর্ডার করেছিলাম। তো ভাবলাম এই যে ওয়ালটা সাইডে রয়েছে আয়নার পাশে, সেটাকে এইটা দিয়ে ডেকোরেট করা যেতে পারে। আর যাতে এই জায়গাটা দেখতে বেশ ভালো লাগে, আমি এই বাথরুমের জন্য যে শাওয়ার কার্টেন বা টাওয়াল কিনেছি সেগুলো একটু পিঙ্ক গোছের। তো আমি ওয়াল ডেকোরটাও ওইভাবেই অর্ডার করেছিলাম, একটু পিঙ্ক দেখেই অর্ডার করেছিলাম। একটা ম্যাট পাতলাম শাওয়ার প্লেসের সামনে, আর একটা ম্যাট পাতলাম বেসিনের সামনে। আর এখানে একটা টাওয়াল ঝুলিয়ে দিলাম। আর আমার এক বন্ধু আমাকে এরকম একটা ডিফিউজার গিফট করেছিল, তার সাথে 3 রকমের এসেনশিয়াল অয়েল ছিল। এটাতে ল্যাভেন্ডার রোজের একটা স্মেল আছে, তো ভাবলাম এটা এর মধ্যে দিয়ে দিই। বাথরুমে ঢুকলে এরকম একটা সুন্দর স্মেল আসবে, বেশ ভালো লাগবে সেটা। আমার বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুমটা মোটামুটি গোছানো কমপ্লিট। আর এই বেসিনের নিচে এরকম একটা বড় স্টোরেজ টাইপের আছে। এখানে আমি হেয়ার স্ট্রেটনার, ড্রায়ার, কার্লার, এক্সট্রা সাবান, শ্যাম্পু, ফেস মাস্ক এইগুলো সব রেখে দিয়েছি। তো আমি একবার তোমাদের এই বাথরুমের ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিচ্ছি। In this crazy life we live, we all need someone to hold, a friend to light the way when the world starts to unfold. Through all the ups and downs, the highs and lows we share, we'll stick together, ride or die, let's show we really care. এবার আমি চলে যাচ্ছি নেক্সট বাথরুমে। এই বাথরুমটা একটু বড় সাইজের, কারণ এই বাথরুমে বাথটাব আছে। তো এই বাথরুমেও আমি একটা আর্টিফিশিয়াল প্লান্ট রাখছি, সাথে একটা ক্যান্ডেল রেখে দিচ্ছি। আর কিছু স্কিন কেয়ারের জিনিস তো রাখা থাকছেই এখানে। আর আমার কাছে গিফটে পাওয়া এরকম একটা ফ্লাওয়ারের ছবি ছিল, সেটা ঝুলিয়ে দিলাম দেওয়ালে। আর এখানে একটা হ্যান্ড ওয়াশ রাখলাম, আর এখানেও একটা ব্রাশ পেস্ট রেখে দিলাম আমাদের, আর সাথে একটা ছোট্ট ক্যান্ডেল। আর আমি অ্যামাজন থেকে এই বাথরুমের জন্য এরকম একটা পিকচার অর্ডার করেছিলাম, এগুলোকে আমি পুশপিন দিয়ে লাগিয়ে দিচ্ছি। ফটোতে না অতটা বোঝা যাচ্ছে না, তবে এই বাথরুমের সব কিছুই একটু গ্রিন কালারের, তো তার জন্য এইখানকার ম্যাট, টাওয়াল এগুলো সব আমি গ্রিন শেডের কিনেছি। সব কিছু তো ওইভাবে ম্যাচ করা সম্ভব না, কিন্তু একটু মিল রেখে কিনেছি। আর এটা হচ্ছে এই বাথরুমের ফাইনাল লুক। I hear the beat
It's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over. আর এখন আমি কিচেনে চলে এসেছি, মোটামুটি ঘরের কাজ হয়ে গেছে। অনির্বাণ অফিস থেকে আসারও টাইম হয়ে এসছে, আর 40 কি 45 মিনিটের মধ্যেও চলে আসবে। তো তাড়াতাড়ি করে ভাবলাম কি করা যেতে পারে। লাঞ্চ তো সেভাবে কিছু করিনি, বাঁধাকপিটা আছে সেটা নিয়ে নেব দুপুরে। ব্যাচেলার চিকেন টাইপ বানিয়ে নিয়েছি, মানে আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, সাথে মশলাও দিয়ে নিয়েছি। এটা আলাদা করে কোনো কিছু ভাজার প্রয়োজন পড়বে না। কড়াইটা গরম করে অল্প একটু তেল দিয়ে ম্যারিনেট করেছি সর্ষের তেল দিয়ে, আর অল্প একটু তেলে গরম মশলা ফোড়ন দিয়ে এটাকে দিয়ে কষিয়ে নিলেই আমাদের এই চিকেনটা হয়ে যাবে। তো এটার রেসিপি আমি আগে বহুবার তোমাদের সাথে শেয়ার করেছি বলে অত ডিটেলস দেখালাম না, শর্টে করছি। তো যাই হোক, রান্নাটা এবার স্টার্ট করছি। তেলটা গরম করেই আমি একে একে ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। আমি আবার চিকেন কষা বা মাটন কষায় গোটা রসুন দিই মাঝে মধ্যে। অনির্বাণ ভালোবাসে না, কিন্তু আমার ভালো লাগে, তাই একটা গোটা রসুন দিয়েছি। গ্যাসটা কমিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব, এটা এটার মতো হতে থাক। আর এই রকম মাংসের সাথে না একটু স্যালাড হলে ভালো লাগে, তো আমি একটু স্যালাড কেটে নিয়েছি, উপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিলাম। আর এদিকে দেখো মাংসটা একদম কষে গেছে, কোনো রকম জল দেব না, একদম কষা কষা করে করব। মাংস থেকে যে জল বেরিয়েছে তাতেই এটা রান্না হলো। আমার রান্না কমপ্লিট, অনির্বাণ আসার সময়ও হয়ে গেছে। এদিকে আমি টেবিলে খাবারটা বেড়ে নিয়েছি, আজকে টি টেবিলেই খাবো। ভাবলাম একটা টিভি চালিয়ে কিছু দেখি, দেখতে দেখতে খাওয়া দাওয়া করবো। আছে ভাত, বাঁধাকপির তরকারি, একটু স্যালাড আর চিকেন কষা। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলে যদি কেউ নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।